গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি ব্যাগ নিয়ে একদম ব্লগ বানাচ্ছি, কারণ আজকে টোটালি সময় নেই। কারণ যে আমাদের একটা ফুলের গাছ তোমাদেরকে একটা ছোট্ট দেখিয়েছিলাম, জবা ফুলের আর একটা গাছ, সেটা ছাগলে খেয়ে নিয়েছিল, সেটাই বেড়া দিচ্ছিলাম। তো তার জন্য আমার লেট হয়ে আছে পুরো। তো ব্যাগ ট্যাগ নিয়ে আগে ব্লগটা শুরু করছি। তো আমার ট্রেনের আর মাত্র 8 মিনিটের মতো সময় আছে। তো যাই, স্টেশন যাই। আর গ্যারেজে অনেক শুধু ইঞ্জিনের কাজ আছে, তোমাদেরকে আজকে দেখাবো কি কি গাড়ির ইঞ্জিন করছি গ্যারেজে, তোমাদেরকে দেখাবো। তো হেডমিস্ত্রি আমাকে বিধানবার ফোন করছে। আর আমার ব্যাংক আমি এটা কদিন থেকে আমার ফোনপে 2000 টাকা ছিল, তার মধ্যে 700 টাকা কেটে নিয়েছে। তো আমি ব্যাংকে দৌড়ে বেড়াচ্ছিলাম, সকাল সকাল ব্যাংকে ফোন, আমি যে শাখাতে ব্যাংকের বই খুলেছি, তো তাকে ফোন করলাম। তো বললো যে হ্যাঁ নিয়ে আসো। তো কিন্তু আমার যা হবে না, কিন্তু আমার মাকে বললাম, মা যাবে বইটা নিয়ে, শুধু আপডেট করবে বইটা। তো আমার লেট হয়ে গেলো বন্ধুরা। তো আমার ফোনপে 700 টাকা কেটে নিয়েছে, আমার খুব বাজছে আর কি। দুদিনকার, কম বেশি দুদিনকার আমার ইনকাম, তার ভাবতে পেরেছো। লাইফে শখ করে ফোন পে খুললাম, আর শখ করে কি বলবো, ফোনপে থেকে 700 টাকা কেটে নিয়েছে। তো মাথায় হ্যাং করছে, এরকম অবস্থা। 700 টাকা আমার দুদিনকার ইনকাম বন্ধুরা। তো যাই হোক, আমার লেট হয়ে গেলো বন্ধুরা। তো এখন যাই স্টেশন। তো আর কি কিরম করে ফুলের গাছটা ঘিরেছি তোমাদেরকে দেখাই। ছাগলে পুরো খেয়ে নিয়েছে, তোমাদেরকে দেখাই। আর এই ফুলের গাছ তোমাদেরকে দেখাই, এই বেড়া দিলাম আমি, এই সেদিককারটা নতুন। আর দেখো ছাগলে কিভাবে খেয়েছে, পুরো আগাল টাগাল পুরো একদম এই বড় হয়ে গেছিলো, উঁচুটা হয়ে উঁচু হয়ে গেছিলো, অনেক বড় হয়ে গেছিলো। তো ছাগলে খেয়ে নিয়েছে। তো আমি এই বেড়াটা সকাল সকাল দিলাম, দেখতে ওই ওদিককারটা। তো আমার লেট হয়ে গেলো বন্ধুরা। তো যাই স্টেশন, নাহলে ট্রেন পাবো না। সবাই আমার সাথে যারা যারা যায় তারা চলে গেছে। আমি বললাম তোমরা আগাও, আমার বাড়িতে কিছু কাজ আছে। তো যাওয়া যাক স্টেশন। তো হচ্ছে বস্তির দিকে বন্ধুরা, বহরমপুরের সাইডের দিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের দিকে তো কালকে হচ্ছিল, সেরকম হয়নি, কিন্তু এই সাইডে অনেক বেশি হয়েছে। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজে হয়ে আছে, জলও জমে জমে আছে। আজকে সকালবেলাতে যা মার কাছে বকা খেলাম, এরকম খাইনি। কারণ যে ফুলের গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম, 3-4 বার ঘেরেছি আর ছাগলে খেয়ে নিয়েছি। আমাকে কদিন থেকে মা বলছে যে ঘ্যার ঘ্যার বেড়া দে, কিন্তু আমি গুরুত্ব দিইনি, খেয়ে নিল। তারপর আমি গুরুত্ব দেওয়ার পরে আমি বেড়া দিলাম। তো মার কাছে আজকে অনেক বকা খেয়েছি, কি বলবো। তো যাই দেখি গ্যারেজের কি অবস্থা। যে কোনো জিনিস ছোটো থেকে মানুষ যখন করবো, যখন ক্ষতি যখন হয়ে যাবে তখন অনেক কষ্ট হয়। তো তেমনই আমার গাছটা খেয়ে নিয়েছে ছাগলে, কিন্তু আমি লাগিয়েছি গাছটা। তো যাই গ্যারেজে যাই। মা তো মন তো খুবই খারাপ, কারণ ফুলের গাছটা খেয়ে নিয়েছে তার জন্য। তো চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর যে ডিজারটা দেখতে পাচ্ছ অল টোটাল কাজ হবে, গিয়ার বক্স ক্লাচের কাজ হবে, প্লাস সাসপেন্সারের কাজ হবে, প্লাস ইনটেক ম্যানিফোল্ড যত যা আছে সব সব রকমের কাজ হবে, দেখতেই পাচ্ছ। তো আমি আর রাজীব দাদা আজকে সারাদিন কাজ করবো এই গাড়িটা ডিজারটায়। অনেক প্রবলেম, গাড়ি টানছে না, সাসপেন্সার থেকে শব্দ হচ্ছে। তো আমি আর রাজীব দাদা সারাদিন আজকে এই গাড়িটায় কাজ করব। তো আমরা খোলাখুলি শুরু করে দিয়েছি, চাকা মাকা সব খুলে সব কমপ্লিট, কাজ স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ রাজীব দাদা সব অ্যাক্সেলের সব নাট বোল্টগুলো সব লুজ দিয়ে করছে। তো আম্মু করি ফাটাফাটি। আগে যে বারটা দেখতে পাচ্ছ, আগে এটা নামাবো, তারপর গিয়ার বক্স খুলবো, তাহলে সুবিধা হবে। তো করি, দেখি আজকে সারাদিনে পারি কি না আমি আর রাজীব দাদা। তো শুরু করে দিয়েছি, মাত্র 10 মিনিট মতো হলো কাজ। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আর বাড়ির অবস্থা দেখো, পুরো অয়েল টোয়েল পড়ে এক একটা ইঞ্জিন। তো দেখায় আর বুশও কেটে গেছে, সাসপেন্সারের থেকে শব্দ হচ্ছিলো কেন তোমাদেরকে দেখায়। দেখো বুশ পুরো কেটে গেছে দেখো। তো সাসপেন্সার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করবো, প্লাস সাসপেন্সারে যত বুশ বলজেন লাগবে সব চেঞ্জ করবো। প্লাস আমার রাজীব দাদা গিয়ার বক্সে আমার প্রস্তুতি নিচ্ছে, আর আমি এটা খোলাখুলি করছি, দিয়ে রেডে পাঠাতে হবে তার জন্য। তো দেখি খুলি। আর আজকে আছে জুম্মাবার, আজকে নামাজ পড়তে যেতে হবে, তার জন্য তাড়াহুড়া করে আজকে কাজ করছে। সময় হয়ে গেছে বন্ধুরা, এখন নামাজ পড়তে যাচ্ছি। আর গিয়ার বক্স নামিয়ে দিয়েছি, শুধু ম্যানিফোল্ডটা আর ইন্টারকুলারটা শুধু খুলতে বাকি আছে। তাহলে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে সব পরিষ্কার করবো আর লাগাবো। তো প্রায় এখনও খোলা হয়নি। গিয়ার বক্সটা নামিয়ে দিয়েছি, ক্লাচ আর খালি হইলেও চেঞ্জ করবে। তো এখন নামাজ পড়তে যাচ্ছি, আমার তরফ থেকে সবাইকে জুম্মা মুবারক। তো আমি আর রাজীব দাদা একসঙ্গে যাচ্ছি, আর সব আগে আগে চলে গেছে। আমি আর রাজীব দাদা কাজ করতে হতে অনেক লেট হয়ে গেছে বলে, তো একটু লেট হয়ে গেল। তো যাই, 12:30টার দিকে, পুরো কটার দিকে জামাত? 12:45 12:45 জামাত।
দেখি টোটালি সময় নেই, তাড়াহুড়া করে যাচ্ছি, কিন্তু তাড়াহুড়া করে যাওয়াটা এটা ঠিক নয়, তাও তবুও যাচ্ছি। তো নমাজ পড়ে চলে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ গিয়ার বক্স নামিয়ে ফেলেছি, আর শুধু খুলতে বাকি আছে ক্লাচ প্লেট, প্রেসার প্লেট আর ফাইল হুইলটা খুলতে বাকি আছে, আর ম্যানিফোল্ডটা আমি খুলছি। তো রেঞ্জ আনতে গেল রাজীব, প্রেসার প্লেট খোলার জন্য রেঞ্জ আনতে গেল, ততক্ষণ আমি ম্যানিফোল্ডটা খুলি আর ইন্টারকুলারটা খুলি, তারপর খাওয়া দাওয়া করবো। এই ম্যানিফোল্ড খোলার পরে অনেক খাওয়া দাওয়া করবো। তো খুলে ফেলেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ক্লাচ প্রেসার প্লেট টোটালি বাদ, ক্লাচ প্লেট তো টোটালি বাদ, আর ফাইল হুইলও মানে এখানকার মানে ঘাট হয়ে গেছে, তার জন্য এটা বাদ দিছি। আর ম্যানিফোল্ডও খুলে ফেলেছি আমি, শুধু এখন পরিষ্কার করবো। দেখতে পাচ্ছ খুলে ফেলে দিয়েছি পুরো, এখন শুধু রাজীব দাদা পরিষ্কার করবো। আর যে সামনে যে কেরেটা দেখতে পাচ্ছ সেটা এসি কম্প্রেসার বাদ হয়ে গেছে, তার জন্য ওটা চেঞ্জ করার জন্য এসেছে। কিন্তু আমি আর রাজীব দাদা এটা মানে করবো, এটা আমার করতে রাত লেগে যাবে। তো এবার পরিষ্কার করব আর পুরো ফিটিং করব। তো তার আগে খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে 3:30 বাজে, দেখি কটা বাজে, আজকে মানে 9টা ট্রেনে যেতে হবে, তারও ঠিক নেই। তো এখন খাওয়া দাওয়া করবো। আর দেখতে পাচ্ছ কী অবস্থা দেখো, মানে আর লিকেজ করছে, মোবিল লিকেজ মেন অয়েল সিল দিয়ে, ওটাও মনে চেঞ্জ করতে হবে। যে লিকেজ করার কারণে দেখো কি অবস্থা, দেখো বাড়ির কি অবস্থা, র্যাক বক্স সব অবস্থা কি খারাপ হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপর কাজ করবো। 3:30 পার হয়ে গেছে, নাহলে খাবার পুরো বাদ। তো পুরো পরিষ্কার করা কমপ্লিট বন্ধুরা, দেখতে পাচ্ছ ম্যানিফোল্ডে এত নোংরা ছিল, আর অতিরিক্ত মানে নোংরা ছিল। আর যে সাসপেন্সারের কাজ সব বুস্ট টুস সব ভরে নিয়ে আসলো কাস্টমার। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার করবো ফিটিং। আর এখন বাজে 4টে বাজে, দেখি কতক্ষণে কমপ্লিট করতে পারি, রাত কটা বাজবে নিজেও জানি না। তো সর্বপ্রথম ম্যানিফোল্ডটা ফিটিং করব, কারণ ফাঁকা ফিটিং করব, তারপর গিয়ার মানে ক্লাচের কাজ করবো। এখন ম্যানিফোল্ডটা ফিটিং করব, তারপর রিজিয়ার, তারপর ক্লাচ প্লেট। প্রায় আমাদের ফিটিং হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ম্যানিফোল্ড সব মানে ফিটিং করে দিয়েছি, তোমাদেরকে দেখাই। পুরো এদিকে ফিটিং প্রায় হয়ে গেছে, ম্যানিফোল্ড লাগিয়ে ইজিয়ার লাগিয়ে পুরো কমপ্লিট। এবার শুধু লাগাতে বাকি আছে ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, প্লাস মানে ফাইল হুইলটা নতুন নিয়ে এসেছি, ওটা তোমাদেরকে তো দেখালাম পুরাতনটা, সেই দিকে দেখতে পাচ্ছ সেটা বাদ, আর নতুনটা নিয়ে এসেছি, এটা লাগাবো। তো এখন ক্লাচ প্লেট, প্রেসার প্লেট ফিটিং করবো, তার সব লাস্টে বার্ডটা দেখতে পাচ্ছ এটা ফিটিং করবো। তো ফাটাফাট গিয়ার বক্স ক্লাচের কাজটা করে নিই, তারপর সব লাস্টে বার্ডটা। তো এখনও মানে 2 ঘন্টা মতো সময় লাগবে। তো সকাল থেকে একই রকমভাবে আমি আর রাজীব মানে এই ডিজারটায় কাজ করছি, আর কিছুটা কাজ বাকি আছে, তাহলেই পুরো কমপ্লিট হয়ে যাবে এই গাড়িটা। তো স্টেশন চলে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বাইকে আসলাম, না হলে হয়তো ট্রেন পেতাম না, কিন্তু ট্রেন এখনও আসেনি। এখন আসে মানে সারগাছিতে ট্রেন আছে, আর বাইকে আসলাম বলে তাড়াতাড়ি আসলাম। আর মানে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, আজকে দুটো মানে টিফিন বাটি এনেছি, কারণ নাইসা বলছিল যে ওই টিফিন বাটিটা কোথায়, কিন্তু আমি তো একটা তাড়াহুড়া করে টিফিন বাটিও কালকে নিয়ে যেতে ভুলে গেছি। তো আজকে দুটো টিফিন বাটি, একটা আছে ব্যাগে আর একটা আছে হাতে। তো দেখতেই পাচ্ছ যে যে হাতে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার, কালকে কিন্তু টিফিন বাটিও ধুইনি, আজকেও ধুইনি, 2 দিন ধরে মানে এরকমই একইভাবে আছে। জানি হয়তো গ্যাস ট্যাস হয়ে গেছে কি জানি, বলতে পারছি না। বাড়ি গেলে বোঝা যাবে, বাড়ি যেয়ে মানে এটা নাইসাই ধুবে অবশ্য, ওই বলবে গ্যাস করছে কি না কী করছে, যাই হোক। তো আমি এখন আছি 2-3 নম্বর মানে প্ল্যাটফর্মের দিকে আছি, ট্রেন আমাদের এখনও আসেনি, কিছুক্ষণের মধ্যে আসবে, আর 3-4 মিনিটের পর। আর আমার যে বড় দিদি, আমার দাদা আমাদের বাড়ি এসেছে, আমার জন্য অপেক্ষা করছে, নাহলে হয়তো বাড়ি চলে যেত। আমি তাদেরকে বললাম যে কিছুটা ওয়েট করো, আমি আসছি। তো আমার ট্রেন আসেনি এখনও, কিছুক্ষণের মধ্যে আসবে। তো যাই বাড়ি। ফাইনালি ট্রেন চলে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে যে আমার দাদা দিদি ছিল, মানে রাস্তাতেই দেখা হলো তাদের সঙ্গে। তো চলে গেল, মানে 2-3 মিনিট মতো হবে, ওরা বাড়ি থেকে বেরিয়েছে আর আমি মানে বাড়ি ঢুকবো, এরকম অবস্থা। তো ওরা চলে গেল বাড়ি, মানে আমার জন্য অপেক্ষা করছিল অতক্ষণ। আর এখন বাজে 10টা বাজে। তো অনেক দূর যেতে হবে সুবর্ণমৃগী, তার জন্য মানে আর বসেনি গো, মানে এটা বেরিয়ে গেছে। তো আমার রাস্তাতেই দেখা হলো। তো যাই হোক, এখন করবো গোসল, মানে এত গা কুটকুট করছে কি বলবো। মানে কেলাসের যে মানে গুঁড়োগুলো হয়, মানে যদি গায়েটা যদি পড়াতে এত গা হাত পা চুলকায়, কী করে কী বলবো তোমাদেরকে। তো এখন গোসল টোসল করবো বন্ধুরা। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো গেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা বন্ধুরা, টাটা।